ঢাকাসহ সারা দেশের রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির জন্য বিএনপি, জামায়াত ও এনসিপি নেতাদের হত্যা পরিকল্পনার অভিযোগে গ্রেফতার হয়েছেন আলোচিত সন্ত্রাসী সুব্রত বাইন, মোল্লা মাসুদ সহ ৪ জন। রাজধানীর হাতিরঝিল থানার অস্ত্র মামলায় সুব্রতকে ৮ দিন এবং অন্যদের ৬ দিনের রিমান্ডে নিয়েছে গোয়েন্দা পুলিশ। জিজ্ঞাসাবাদে উঠে আসে দেশের বাইরে থাকা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতার নির্দেশ ও অর্থ সহায়তায় এই পরিকল্পনা সাজানো হয়। হুন্ডির মাধ্যমে মোটা অঙ্কের টাকা এনে কিলার ও অস্ত্র সরবরাহের নেটওয়ার্ক গড়ে তোলে সুব্রত বাইন বাহিনী। তদন্ত সূত্রে জানা যায়, শুটার আরাফাত ও MAS শরীফ নামে দুজনের কাছ থেকে অস্ত্র ও গুলির বিষয়ে তথ্য মেলে, যা ঢাকার বিভিন্ন এলাকায় পৌঁছানোর পরিকল্পনা ছিল। এসব অস্ত্র কুষ্টিয়া থেকে ঢাকায় পাঠানো হয়, যেখানে এদের ক্যাডারদের একটি বড় তালিকা গোয়েন্দাদের হাতে এসেছে। সবচেয়ে চমকে দেওয়ার মতো তথ্য হলো, পরিকল্পনা অনুযায়ী প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতাদের হত্যা করে সেই দায় বিরোধী পক্ষের ঘাড়ে চাপানো হতো, যাতে রাজনৈতিক বিভ্রান্তি ও দ্বন্দ্ব বাড়ে। সুব্রত বাইন জানান, একসময় বিএনপির ঘনিষ্ঠ হলেও তালিকাভুক্ত সন্ত্রাসী হওয়ার পর দলটি তাকে প্রত্যাখ্যান করে। তখন বাধ্য হয়েই তিনি আওয়ামী ঘরানার নেতাদের পৃষ্ঠপোষকতা নেন এবং তাদের হয়ে প্রতিপক্ষ রাজনীতিকদের টার্গেট করেন। ৯০-এর দশকে অপরাধ জগতের আলোচিত নাম সুব্রত বাইন ওরফে ফতেহ আলী। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রে জানা গেছে, সুব্রত বাইনের পুরো নাম ত্রিমাতি সুব্রত বাইন। ১৯৯৩ সালে রাজধানীর মধুবাজারের এক সবজি বিক্রেতা খুনের ঘটনায় পুলিশের নজরে আসেন সুব্রত বাইন। এরপর মগবাজারের বিশাল সেন্টার নির্মাণের সময় চাঁদাবাজির ঘটনায় তার নাম ছড়িয়ে পড়ে। এরপর দ্রুতই হয়ে ওঠেন ভয়ঙ্কর অপরাধী। ১৯৯১ সালের জাসদ ছাত্রলীগ নেতা মুরাদ খুনের ঘটনায় সুব্রত বাইনের যাবজ্জীবন সাজা হয়, কিন্তু ছিলেন ধরাছোঁয়ার বাইরে। পরে ইন্টারপোলে তার বিরুদ্ধে রেড নোটিশও জারি হয়। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।